ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে আগস্ট 2026। রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আগস্ট 2026-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক আগস্ট 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটিই হবে আপনাদের আগস্ট মাসের গাইডলাইন। এরপরে আমি চলে আসছি। দেখুন, তুলা রাশিটি রাশিচক্রের সপ্তমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহই হচ্ছে শুক্র এবং এই রাশির ক্ষেত্রে শনি এবং বুধ শুভকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, রবি এবং বৃহস্পতি অশুভকারক গ্রহ। ঠিক তুলা রাশিতেই রবি নিচস্থ হয় এবং শনিদেব এই তুলা রাশিতে তুঙ্গস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি প্রথমেই কিন্তু দেখে নেব রাশিভাব এই মাসের ক্ষেত্রে দুর্বল রয়েছে না সবল রয়েছে। দুর্বল থাকলে দুর্বল ফল উঠে আসতে বাধ্য এবং সবল থাকলে সবল ফল কিন্তু উঠে আসবেই। দেখুন, আপনাদের যেহেতু রাশিপতি হচ্ছে শুক্র, সেই শুক্র নিচস্থ অবস্থায় দ্বাদশ ভাবে, যেটি ব্যয়স্থান বলা হয়, বিদেশ ভাব বলা হয়, সেই জায়গায় অবস্থান করছে, যা মানসিক ও অর্থনৈতিক দিক দিয়ে একটা পরিবর্তন কিন্তু দেখা যাবে। কাজের চাপ বৃদ্ধি পাবে এবং বিলাসিতা আপনার যে কোনো কারণে বাড়িয়ে দেবে। হঠাৎ খরচ অনেক গুণ বেড়ে যেতে পারে, মানসিক বিভ্রান্তির সৃষ্টি হতে পারে এবং আপনাদের শুভকারক গ্রহ শনিদেবও বক্রতার মাধ্যমে ষষ্ঠভাবে অবস্থান করছে, যা শুক্রের উপর পূর্ণ দৃষ্টি মারবে, যা রাশিপতির উপর, যা বিশেষ করে যাবতীয় জায়গা থেকে আপনাকে বিলম্বিত করাতে পারে বা বাধা বিঘ্ন উপস্থিত করতে পারে। টোটাল যদি আপনি হিসেব করে দেখেন যে আপনাদের ভাগ্যপতি গ্রহ বুধ খুবই স্ট্রং থাকার কারণে মিশ্র প্রভাব আপনাদের এই মাসে উঠে আসবেই। এরপরে চলে আসছে একদম অর্থভাব। দেখুন, আপনাদের অর্থভাব হচ্ছে বৃশ্চিক রাশি, তার অধিপতি গ্রহই হচ্ছে মঙ্গল, যা আপনাদের ক্ষেত্রে সপ্তম ভাবেরও অধিপতি গ্রহ, যেটি ভাগ্যভাবে অবস্থান করবে। কয়েকদিনের জন্য ভাগ্যপতিকে নিয়ে অবস্থান করবে, যা সামগ্রিকভাবে অত্যন্ত শুভ প্রভাব কিন্তু আপনাদের ফেলবে এবং কর্মজীবনে বা আর্থিক ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতির যোগ কিন্তু প্রদান করতে পারে। এবং যেহেতু আপনাদের বুধায়িত্ব যোগ 22শে আগস্ট থেকে সৃষ্টি হবে এবং লাভপতি গ্রহ রবি লাভভাবেই ভাগ্যপতিকে নিয়ে অবস্থান করবে বা যুক্ত থাকবে, কর্মক্ষেত্রে বা আর্থিক ক্ষেত্রে উন্নতির প্রদান করবে এবং ধনযোগ সৃষ্টি করলেও যেহেতু রাশিপতি দুর্বল থাকছে তো এবং সেই কারণে একটু ব্যয়ভাব প্রবল রয়েছে, তা পারিবারিক ক্ষেত্রেই বলুন বা অর্থনৈতিক দিক দিয়ে মিশ্র প্রভাবের মতোই ফল উঠে আসবে। এই গ্রহগুলি যে যে নক্ষত্রের মাধ্যমে অবস্থান করার কারণে এই আগস্ট মাসে যে ফলগুলো উঠে আসতে পারে, দেখবেন হাতের কাজের দক্ষতা লাভ আপনাদের কিন্তু ঘটবে। পরিশ্রমমূলক বা বৃত্তিমূলক শিক্ষায় সফলতা কিন্তু নিয়ে আসবে। আর্থিক বিষয়ে সচ্ছলতা পাবেন। জাতকের বাক্যের চাতুরতা কিন্তু দেখা যাবে। অতিরিক্ত তেজস্বিতা ও গাম্ভীর্য থাকার জন্য অন্যের বশীভূত কিন্তু আপনি হবেন না এবং শৌখিন জাতীয় বা ঔষধ ব্যবসায় কিন্তু ভালো লাভ কিন্তু উঠে আসবে। এরপরে সরাসরি চলে আসছি শিক্ষাক্ষেত্র। দেখুন, আপনাদের চতুর্থ ভাব, যেটি প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে এবং পঞ্চম ভাবে অবস্থান করছে আপনাদের রাহু এবং বুদ্ধির কারক গ্রহ বুধ, যেহেতু ভাগ্যপতি এবং উচ্চশিক্ষার কারক গ্রহ এবং জ্ঞানের কারক গ্রহকে নিয়ে যেহেতু কর্মভাবে অবস্থান করবে, যা শিক্ষাক্ষেত্রে আপনার শুভ প্রভাব কিন্তু পড়বে। তবে বুধ
হচ্ছে বিদ্যার কারক গ্রহ বৃহস্পতি রবিযুক্ত এবং লাভভাবে প্রবেশ করবে, বুধায়িত্ব যোগের সৃষ্টি করবে, যা শিক্ষাক্ষেত্রে শুভ ফল অতি অবশ্যই প্রদান করবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চান এই মাসের ক্ষেত্রে সফলতা বা ইন্টারভিউ থেকে সফলতা উঠে আসবে। যারা বৃত্তিমূলক শিক্ষা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে এবং গবেষণামূলক কাজকর্মের জায়গাও কিন্তু দক্ষতা নিয়ে আসবে। এবং যেহেতু আপনাদের কর্মভাবেই যেহেতু রবি বৃহস্পতি এবং ভাগ্যপতি গ্রহ বুধ এখানে 22শে আগস্ট পর্যন্ত বৃহস্পতি বুধ অবস্থান করলেও এবং রবিও লাভভাবে প্রবেশ করবে, যা শুভ প্রভাব শিক্ষাক্ষেত্রে প্রদান করবে। প্রেমের ক্ষেত্রে চলে আসছি। দেখুন, প্রেমের জায়গায় রাহু অবস্থান করছে এবং প্রেমের কারক গ্রহই হচ্ছে আপনাদের বিশেষ করে শুক্র নিচস্থ অবস্থায় থাকছে এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ বক্রতার মাধ্যমে অবস্থান করছে এবং রাহু যেহেতু ধনিষ্ঠা নক্ষত্রে থাকার কারণে প্রেমে ভুল বুঝাবুঝি এবং সম্পর্কে আকস্মিক অস্থিরতা তৈরি হতে পারে। তবে রাশিপতি এবং প্রেমের কারক গ্রহ শুক্র নিচস্থ অবস্থায় দ্বাদশভাবে থাকার জন্য সঙ্গীর জন্য বা প্রেমিক প্রেমিকার জন্য বা প্রেমিকা প্রেমিকের জন্য কিছু না কিছু খরচ কিন্তু করতে পারে এবং উদাসীনতা আপনাদের মধ্যে আসতে পারে। তবে এইটুকু বলতে পারি, যেহেতু বৃহস্পতি আপনাদের দশমভাবে অবস্থান করলো, পঞ্চম ভাবের অধিপতির উপরেই দৃষ্টি প্রদান করার কারণে প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্ক ভালো থাকবে। মাঝে মধ্যে যেহেতু বক্রতা রয়েছে ভুল বুঝাবুঝি মতান্তর ঘটতে পারে। এরপরে একদম রোগ স্থানে চলে আসছি। দেখুন, আপনাদের রোগ কারক গ্রহই হচ্ছে বৃহস্পতি, যে মীন রাশির অধিপতি গ্রহ, সে তুঙ্গস্থ অবস্থায় দশমভাবে অবস্থান করলেও যেহেতু আপনাদের শুভ কারক গ্রহ শনিদেব বক্রতার মাধ্যমে অবস্থান করছে, এর ফলে কি হচ্ছে, পুরনো কোনো কনিক রোগ বা শারীরিক সমস্যা যাদের রয়েছে তাদের মাথাচাড়া দিতে পারে। তবে সঠিক চিকিৎসার নিয়ন্ত্রণে আপনার এই শনিদেব কিন্তু পঞ্চম ভাবেরও নির্দেশক, তাই আপনাদের শুভ প্রভাব কিন্তু কিছুটা হলেও চিকিৎসার কারণে আপনাদের সফলতা নিয়ে আসবে। এবং রাশিপতি দুর্বল এবং দ্বাদশ ভাবের উপরে রাশিপতি ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি থাকায় যা চোখের সমস্যায় ভোগাতে পারে, অনিদ্রা, শারীরিক দুর্বলতা উঠে আসতে পারে। এই কারণে আপনাকে শারীরিক টুকটাক ট্রাভেল কিন্তু ভোগ করতে হতে পারে, নাহলে বড় ধরনের কোনো সমস্যা দেবে না। যেহেতু ষষ্ঠভাবে শনিদেব অবস্থান করলো, পঞ্চম ভাবেরও নির্দেশক, বৃহস্পতির দৃষ্টিও যেহেতু পড়ে রয়েছে, কিছুটা হলেও পেটের সমস্যা ভোগাতে পারে, কিন্তু তবে বড় ধরনের কোনো সমস্যা কিন্তু নিয়ে আসবে না। এরপরে চলে আসছে বিবাহ স্থান। দেখুন, সপ্তম ভাব যেটি আপনাদের মেষ রাশি, যার অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, সেই মঙ্গল যেহেতু ভাগ্যভাবে অবস্থান করছে এবং সামগ্রিকভাবে দাম্পত্য জীবনের স্থিতি বজায় কিন্তু আপনাদের থাকবে। লাভভাবে সবথেকে বিশেষ করে 22শে আগস্ট যে বুধায়িত্ব যোগ সৃষ্টি করবে, যা দাম্পত্য জীবনের ক্ষেত্রেও বোঝাপড়া কিন্তু আপনাদের এনে দেবে এবং একে অপরের প্রতি বিশ্বাসও কিন্তু আপনাদের থাকবে। যেহেতু মঙ্গল উগ্র গ্রহ হওয়ার কারণে মাঝে মধ্যে মতান্তর ভুল বুঝাবুঝির সৃষ্টি ঘটাতে পারে, তবে সামগ্রিকভাবে এটুকু বলতে পারি দাম্পত্য জীবনে আপনাদের স্থিতি বজায় কিন্তু থাকবেই। এবং এরপরে দেখুন, অষ্টম ভাবের অধিপতি গ্রহই হচ্ছে দ্বাদশভাবে অবস্থান করার জন্য হয়তো ফাটকায় বা অপ্রত্যাশিত অর্থ নাও দিলেও রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। কারণ অষ্টম ভাবের অধিপতি গ্রহ যে রাশিপতি গ্রহ, সে যেহেতু নিচস্থ অবস্থায় দ্বাদশভাবে এবং মিত্রকারক গ্রহ শনির দৃষ্টি পড়ে রয়েছে, শনিও বক্রতার মাধ্যমে রয়েছে, যা আপনাদের ক্ষেত্রে রাস্তাঘাট বা যারা গাড়ি চালান একটু সতর্কতা অবলম্বন করতে পারলে ভালো। এরপরে একদম সরাসরি কর্ম জায়গায় চলে আসছি। দেখুন, আপনাদের কর্মভাব হচ্ছে কর্কট রাশি, যার অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র এবং কর্মভাবে অবস্থান করছে বৃহস্পতি। 17ই আগস্ট পর্যন্ত অবস্থান করবে রবি, যে রবি লাভপতি গ্রহ, এবং বুধ 5ই আগস্ট থেকে অবস্থান করবে কর্মভাবে, যা আপনাদের ভাগ্যপতি গ্রহ। এবং এখানে 22শে আগস্ট পর্যন্ত বুধ বৃহস্পতি অবস্থান করবে, যা কর্মজীবনে বা ব্যবসায় সামগ্রিকভাবে নতুন সুযোগে আপনাকে ভরপুর কিন্তু করে তুলবেই এবং কর্মক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি আপনার ঘটবে।
17ই আগস্টের পর কর্মজীবনের বড় পরিবর্তন, পদোন্নতির জোরালো সম্ভাবনাও কিন্তু 17ই আগস্টের পরে সৃষ্টি হবে। এবং বিশেষ করে যারা সরকারি চাকরি, প্রশাসনে কাজে যারা যুক্ত রয়েছেন, কোনো লিডারশিপ জায়গায় যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে, যেহেতু রবি এইগুলি নির্দেশ করে এবং বুধায়িত্ব যোগ যেহেতু সৃষ্টি করছে, যেটি বিশেষ করে কর্মক্ষেত্রে এবং অর্থনৈতিক দিক দিয়ে দাম্পত্য জীবনেও কিছু না কিছু সফলতা আপনাদের ক্ষেত্রে উঠে আসবে, যেহেতু আপনাদের এটি লাভভাবে বুধায়িত্ব যোগের সৃষ্টি হচ্ছে। বৃহস্পতি চাকরিতে উন্নতি এবং আয়, ব্যবসায় নানান দিক থেকে লাভের হঠাৎ উন্নতি কিন্তু ঘটাবে, যা অর্থ এবং সম্পদ প্রাপ্তির যোগও কিন্তু আপনাদের সৃষ্টি করবে এবং লাভের সুযোগ আপনাদের নানান দিক দিয়ে উঠে আসার সম্ভাবনা। এবং বিশেষ করে কর্মক্ষেত্রে আপনার মান সম্মান বৃদ্ধি ঘটবে, আপনার আয় কিন্তু ভালো হবে, অপ্রত্যাশিত উৎস থেকে বা কোনো পুরনো বিনিয়োগ থেকে অর্থপ্রাপ্তির যোগও কিন্তু এই জায়গায় সৃষ্টি হবে, কারণ আপনাদের কর্মভাব এবং লাভ ভাব খুবই স্ট্রং থাকছে। এবং যেহেতু শনিদেব আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ হলেও বক্রতার মাধ্যমে অবস্থান করছে এবং রাশিপতি দুর্বল অবস্থায় দ্বাদশভাবে অবস্থান করার কারণে আপনাদের মধ্যে কিছু না কিছু অলসতা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এবং বিলম্বিতা দেখা দিতে পারে বা বাধা বিঘ্ন উপস্থিত কিন্তু ঘটাতে পারে। তবে পুরো মাত্রায় যদি দেখেন, আপনাদের ক্ষেত্রে মিশ্র প্রভাব উঠে আসার সম্ভাবনা। এবং বিশেষ করে এই বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে অশুভকারক গ্রহ হলেও যার তুলারাশির জাতক জাতিকাদের যার বৃহস্পতি জন্মকালীন শুভ বলবান থাকলে তাদের ক্ষেত্রে এই কর্কট রাশিতে যারা অবস্থান করছে, বৃশ্চিক রাশিতে যারা অবস্থান করছে, আপনাদের চতুর্থ ভাবে মকর রাশিতে যারা অবস্থান করছে এবং মীন রাশিতে যারা অবস্থান করছে, জন্মকালীন যদি বৃহস্পতি শুভ বলবান থাকে, তুলারাশি জাতক জাতিকাদের অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে এবং কাজকর্মে নতুন সুযোগে ভরপুর করে তুলবে এই বৃহস্পতি। কারণ রবি যুক্ত হবে, ভাগ্যপতিকে যুক্ত হবে, লাভপতি এবং ভাগ্যপতিকে যুক্ত হবে, যা আপনাদের নতুন সুযোগে ভরপুর কিন্তু করতে বাধ্য হবে, এটুকু জোর দিয়ে বলতে পারি। এবং আপনাদের ক্ষেত্রে শনিদেব হচ্ছে শুভকারক গ্রহ হলেও এই শনিদেব যার জন্মকালীন যদি দেখেন তুলারাশি জাতক জাতিকাদের মীন রাশিতে অবস্থান করছিল, বৃষ রাশিতে অবস্থান করছিল, বা আপনাদের দ্বাদশভাবে কন্যা রাশিতে অবস্থান করছিল বা ধনু রাশিতে অবস্থান করছিল, তার ক্ষেত্রে দেখুন পায়ের তলায় মাটি সে খুঁজে পাচ্ছে না, নানান সমস্যা বাধা বিঘ্ন তার ক্ষেত্রে উপস্থিত হচ্ছেই। এর কারণ হচ্ছে যখন জন্মকালে শনির উপর শনির প্রবেশ নানান দিক দিয়ে সমস্যার সৃষ্টি ঘটাবেই। সেই কারণেই আমি শনিদেবকেই বারবার সন্তুষ্ট করার কথা বলি, কারণ আমাদের রাশিচক্রের যে কর্মফল বা কর্মের বিচার শনিদেবের মাধ্যমেই কিন্তু উঠে আসে, কারণ রাশিচক্রের কর্মভাবটি শনিদেবের উপরে, লাভ ভাবটি শনিদেবের উপরে, এবং পূর্বজন্মের যে কর্মফল এই শনির দ্বারাই কিন্তু নিয়ন্ত্রিত, বা এই কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত হচ্ছে, যা শনিদেবকেই সন্তুষ্ট করার চেষ্টা করতে হবে। এই চারটি যুগের চারটি যুগধর্ম রয়েছে, কলিযুগের যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র, এই শনিদেব দিনরাত্রি জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপপ্রাপ্ত। তাই এই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করলে শুধু একাই শনিদেব সন্তুষ্ট হবেন না, অন্যান্য গ্রহগুলো সন্তুষ্ট হবেন। সেই কারণে এই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করে নিজের ভাগ্যটাকে কিন্তু বদলে দিতে পারেন। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি রাধি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।